ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। তৃণমূল আইএসএফ এর বিবাদে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় চিনিপুকুর গ্রাম। মূলত আইএসএফ এর রক্তদান শিবিরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। ঘটনায় আক্রান্ত হয়েছেন চিনিপুকুর রামপুর বুথের তৃণমূলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা। সংঘর্ষের পর পাল্টা আইএসএফ কর্মীদের তাড়া করে তৃণমূলের কর্মীরা। এরপরে পরিস্থিতি সামাল দিতে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বাক বিতণ্ডা হয়। পরে ওই এলাকায় যান ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাখাত মোল্লার অভিযোগ অনুযায়ী আইএসএফ বহিরাগতদের এনে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। যদিও আইএসএফ এর পাল্টা অভিযোগ, রক্তদান শিবির ভণ্ডুল করতেই তৃণমূলের তরফে এই হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনার জেরে দুই পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন। ইতিমধ্যে আহতদের জিরানগাছা হাসপাতালে ভর্তিও করানো হয়েছে। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে, পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ প্রশাসন। আমরা শুধু এইটুকু জানতে চাই, কাল থেকে চক্রান্ত চলছিল আমাদের এইটা কি করে বানচাল করা যায়, কি করে ভ্যাকেট করা যায়। কিন্তু আমাকে বিনা অন্যায়তে পুলিশের সামনে, মানে পুলিশ কোনোভাবে করতে পারছে না। আমি আর পঞ্চায়েত সদস্য যাওয়ার পর যাচ্ছি, এমন তো অবস্থা আমাদের রাস্তায় ধরে মার হয়েছে। বাইরের থেকে লোকে এখানে এসে গন্ডগোল বাদিয়েছে। আসলে বহিরাগতরা, এই বুথে লোক নেই, বহিরাগতদের নিয়ে এসে এখানে মারামারি পেটাপাটি করার চেষ্টা করেছে, বানচাল করার চেষ্টা করেছে। আমি ধন্যবাদ জানাই এই বুথের সমস্ত মানুষদের, তারা রুখে দিয়েছে, প্রতিরোধ গড়ে তুলেছে। তার জন্য আমি এদেরকে ধন্যবাদ জানাবো। তৃণমূল কংগ্রেসের এতই এখন অসুবিধা হয়নি যে ওই কেউ রক্তদান শিবিরে যাবে তাকে বাধা দেবে। তাহলে আমাদের এই জাহাঙ্গীর ভাইকে মারলো কে? এটা তাহলে ভূত এসে মেরেছে। আসলে ড্রামাবাজ এখানকার বিধায়ক যিনি আছে, সবচাইতে বড় ড্রামাবাজ। মানে ড্রামার কম্পিটিশন হলে সারা ভারতবর্ষের প্রথম প্রাইজটা পাবে, আর সারা পৃথিবীতে মিথ্যা কথা কম্পিটিশন হলে সেও প্রথমে অ্যাওয়ার্ডটাও পাবে। এই নাটকবাজি বেশি দিন চলবে না, আর অল্প দিন, সময় ঘনিয়ে আসছে। যত বেশি তৃণমূল কংগ্রেসকে রক্তাক্ত করবে, যত বেশি তাতাবে, তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে গর্জে উঠবে।